শুরুতে নজর রাখবো হাওড়ার দিকে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম বলিদান দিবস পালন করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার ২৩শে জুন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির মনসাতলা কার্যালয়ে এই উপলক্ষে একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত। ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শ এবং দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করে উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্বুদ্ধ করেন তিনি। উক্ত অনুষ্ঠানে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ হাওড়া বিজেপির সাধারণ সম্পাদক রমেশ সাধুকা, হাওড়া গ্রামীণ জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ সোমনাথ সাধুকা, অফিস সেক্রেটারি শুভজিৎ কর এবং সম্পাদিকা মামনি মালিক সহ অন্যান্য জেলা এবং স্থানীয় নেতৃত্ব। প্রত্যেকেই ভারত কেশরীর প্রতিকৃতিতে মাল্যদান করে দেশের অখণ্ডতা রক্ষায় তার অবদানকে স্মরণ করেন। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এদিনের এই স্মরণ সভাটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। আমাদের কাছে এক্সট্রা পাওনা যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার প্রতিষ্ঠা হয়েছে। তো স্বাভাবিক নিয়মেই যার জন্য পশ্চিমবঙ্গ, তো স্বাভাবিক নিয়মে তার জন্মদিনে ছুটি ঘোষণা হবে। ১৯০১ সালের ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। এবং ডবল ইঞ্জিন সরকার, ভারতবর্ষের বেশ কিছু প্রকল্প পশ্চিমবাংলায় আগে লাগু দিত না, এবং লাগু হতো নাম পরিবর্তন হয়ে যেত। তাই আজকে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে পিএম বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে বহু প্রকল্প আছে যেগুলো আটকে রেখেছিল। আর ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার ২ মাসের মধ্যেই আমাদের কথা দিয়েছিল ৪৫ দিনের মধ্যে ডিএ থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনার মায়েদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সরকারি বাসে ছাড় থেকে শুরু করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমাদের প্রথম ইস্যু ছিল, যে সারা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশ যে সমস্যা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিমবাংলায় এসে সন্ত্রাসের কাজ করে, এবং শুধু পশ্চিমবাংলা বিপন্ন ছিল না, তার পাশাপাশি আসাম, ত্রিপুরা, আমাদের উড়িষ্যা রাজ্য আক্রান্ত হতো। তাই অনুপ্রবেশকারী একটা জ্বলন্ত সমস্যা। আজকে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে জমি আজকে বিএসএফকে দেওয়া হচ্ছে, এবং অনুপ্রবেশ যে এত বড় জ্বলন্ত সমস্যা তার মেটানোর প্রচেষ্টা করেছে। যেন সমস্ত প্রকল্প লাগু হচ্ছে ডবল ইঞ্জিন সরকার আগামী দিনে পাবে। কারণ আমাদের যে গতকালের যে বাজেট, যে জনমুখী, সেই জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে এবং আমাদের অর্থমন্ত্রীকে আজকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, স্বপন দাশগুপ্তকে। এরকম একজন জনমুখী দরদি মানে মানুষের জন্য আজকে বাজেট পেশ হয়েছে, এর ধন্যবাদ জানাই। এবং ২০% দিয়ে সরকারি কর্মচারী সবাই খুশি আজকে। সবাই বলেছিল সিভিক পুলিশ মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে, আর তখন বলতো সিভিক পুলিশের চাকরি চলে যাবে, তাদেরও ২০০০ টাকার বেতন বাড়িয়েছে। তাই আমাদের যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, সেই স্বপ্ন নিয়ে পশ্চিমবাংলার সরকারও চলছে। সবার সাথে পশ্চিমবঙ্গের সরকার। এটা আরো একবার প্রমাণ করলো ভারতীয় জনতা পার্টি ধর্মের রাজনীতি করে না, বরং সবার মানুষের পাশে থাকে। কিন্তু যারা জেহাদি আছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। জিহাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।